ইশরাতকে যেহেতু আপনার প্রার্থীটা ফিরে দিয়েছেন, হিরো আলমের দাও বৈধ হয়েছে। এই নির্বাচন বিএনপি বলল এই অবৈধ সরকারের আন্ডারে যারা নির্বাচন করবে তারা কিন্তু অবৈধ। বিষয়টা হাস্যকর বলতে পারেন, আবার মনে করবে আওয়ামী লীগের যে করা নির্বাচন হয়েছে সব করে বৈধ এখন আপনাদের মনে করতে হবে। এইটাই তো হলো কথা। খেলা, রাজনীতির খেলা বোঝা বড় দায়। আমরা তো খেলা কিছু বুঝতেছি না, আমরা রাজনীতি কম করি তো বুঝি কম। রাজনীতি খেলা কখন কোন দিকে যায় কেউ বলতে পারে না। এই নির্বাচন বিএনপি বলল, প্রতিটা লোক বলল এই অবৈধ সরকারের আন্ডারে যারা নির্বাচন করবে তারা কিন্তু অবৈধ। মানে আমরা নির্বাচন করছি, আমরাও অবৈধ ছিলাম আর কি। সেই অবৈধ লোক আপনি খেলে দেয় আমাকে ইশরাত ভাইকে আপনারা আজকে মেয়র পদ ফিরিয়ে দিলেন। আমরা তো বিষয়টা হাস্যকর বলতে পারেন, রহস্যও বলতে পারেন, আবার মনে করবে আওয়ামী লীগের যে করা নির্বাচন হয়েছে সব করে বৈধ এখন আপনাদের মনে করতে হবে। আপনারা এখন আপনারাই বলবেন, বলেছিলেন এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ, এখন আপনারা বৈধ বলবেন। কারণ একটাই যে আপনারা আজকে কিভাবে আপনারা আজকে মেয়র পদ বৈধ ঘোষণা নিলেন। আমি হিরো আলম একটা কথা বলতে চাই যে 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, আমি অনেকবার মার খেয়েছি, তাহলে আমারটা বৈধটা কেন ঘোষণা করা হবে না? আমি বলতে চাই একটাই যে কোনো নির্বাচনের কোনো আইন আদালত বুঝি না, সারা বাংলাদেশের লোক জানে আমি হিরো আলম মার খেয়েছি এবং 2 বার নির্বাচনে জয়ী হয়েছে। ইশরাতকে যদি মনে করেন আজকে প্রার্থীটা ফিরে বিজয়ী ঘোষণা করা হয়, হিরো আলমের প্রার্থীটাও আপনি এমপি বৈধতা ঘোষণা করবেন। আমি হিরো আলম এই বাংলাদেশের একদিনকার জন্য হলেও এমপি হতে চাই। কারণ একটাই, আমি সংগ্রাম করেছি, আমি লড়াই করেছি, আমি মার খেয়েছি, তাহলে আমি কেন পাবো না উপযুক্ত না? তাহলে কারণ আওয়ামী লীগের আমলে মনে করেন ইশরাতের মনে করেন প্রার্থীটা বৈধ হিসেবে তার প্রার্থীটা মনে করেন মেয়র পদ ফিরে দেওয়া হয়, তাহলে আমাকে হিরো আলমে কেন আপনারা দেবেন না? তাতে কি বোঝা যাইতেছে ইশরাত ভাইয়ের টাকা আছে, তাদের ক্ষমতা আছে, তার জন্য আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। আমার হিরো আলমের ক্ষমতা নাই, আমার হিরো আলমের টাকা নাই, তাহলে কি আমি পাবো না? তাহলে কি বোঝা যায়? আইন আদালত যদি সত্য হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সত্য হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি বলে না হিরো আলম নির্বাচন করে সে ভোটে জয়ী হয়েছিল, আমি যদি ভোটে জয়ী না হব, আমি তাহলে আমাকে তাহলে মারবি কেন? তারা আমাকে মারধর কেন করছে? আমি জয়ী হয়েছিলাম, আমার কেন্দ্র থেকে কেন বের করে দিয়েছে? হিরো আলম পাস করেছিল, এই কারণে আপনারা আমাকে ফিরে দেননি। আমার দৌড়ছে একটাই দাবি, হিরো আলম একদিনকে জন্য হলে দেশে এমপি হতে চায়। ইশরাতকে যেহেতু আপনার প্রার্থীটা ফিরে দিয়েছেন, তাহলে নির্বাচন বৈধ হয়ে থাকলে হিরো আলমের দাও বৈধ হয়েছে, তাই আমার দাও ফেরত চাই আমি। পুনরায় দীর্ঘ 5 বছর পর আজকে তারা মেয়র পদ ফিরে পেল, সেক্ষেত্রে তারা যদি ফেরত পায়, আপনার ফেরত পাওয়ার পেছনে যদি কিছু যৌক্তিকতা তুলে ধরতেন যে আপনি এই কারণে আসলে পাওয়ার যৌক্তিকতা রয়েছে। আমার পাওয়ার যৌক্তিকতা একটাই, আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে আমি মার খেয়েছি এবং সবকটা কেন্দ্রতে আমার ফলাফল সুষ্ঠু ঘোষণা করার পরে কিছুক্ষণ পরে তারা বলতেছে না হিরো আলম 800 ভোটে ফেল দেখানো হইল। আমার সবকটা কেন্দ্রে পাস ভোট করে আপনারা তারা আমার ভোট 10টি কেন্দ্রের ভোট 10টি আমার 48 পর্যন্ত 38 পর্যন্ত মনে করেন ভোটের ফলাফল ঘোষণার পরে আর মনে করেন 10টা ঘোষণা করে না। তারা ঘোষণা করে না, 1 ঘন্টা পরে তারা ডাইরেক্ট ঘোষণা দিল তো হিরো আলম 800 ভোটে ফেল, 834 ভোটে ফেল আমি। তাহলে এতক্ষণ আপনারা 1 ঘন্টা ধরে আপনারা বসছিলেন ভোট গণনা করবেন, ভোট গণনা করলেন না কেন? আর 10টা কেন্দ্র ভোট আমার মনে করেন ফলাফল না বলেই আপনি ডাইরেক্ট ঘোষণা কেন দিলেন? তাহলে অবশ্যই আপনার কাছ থেকে করে আমি ওখানে পাস করেছিলাম, এটা 1 নম্বর যৌক্তিক। 2 নম্বর, ঢাকা 17 আসনে আমি যখন নির্বাচনের প্রার্থী যখন দেখেছে ওরা জোর করে যখন সিলটিল মারে, যখন ভোট যখন থেকে আমার ভোট যখন বেশি, তখন তার জোরকে মারধর করে যখন দেখলো তারা ভোটের ফলাফলে জিততে পারতেছে না, তখন আমাকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিল। তাহলে আমি তো পাশই না করতাম, আমার যে ভোটই না থাকে তাহলে আমাকে কেন মারধর করা হলো? এই যৌতুকে বলতেছি সারা বাংলাদেশের লোক জানে হিরো আলম পাস করেছে। এই জন্য বলতেছি ইশরাত ভাইকে যেহেতু ফিরে দেওয়া আছে, আমি আমার প্রার্থীটা ফিরে চাই, আমি আর এমপি পদ ফিরে চাই, আমি হিরো আলম একদিনকে জন্য হলেও এই দেশে এমপি হতে চাই। এর আগে বেশ কয়েকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে যদি আপনি আগামীতে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, তৃণমূলের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন বা বাস্তবায়ন আপনি কিভাবে কাজ করবেন যদি আমাদের? আসলে আপনারা সবাই জানেন বর্তমানে দেশের যে পরিস্থিতি, যে কাজ করা খুব কঠিন। সবাই ওই চেয়ারে বসে তাহলে রাজনীতির চিন্তা ভাবনা করে পরবর্তী চেয়ার কীভাবে দখল করে নেবে।
দেশের জনগণের কথা কয়জন পাবে? এই দেশ স্বাধীনের পরে দেখান তো দেশের কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয়েছে? একটা কাজ দেখান। সবাই ক্ষমতা, নির্বাচনে এসব নিয়ে আমাকে ব্যস্ত, জায়গা দখলে ব্যস্ত, মারামারি নিয়ে ব্যস্ত, কে কাক মনে করে খুন করলে সেটা নিয়ে ব্যস্ত। আপনার দেশের উন্নয়ন কে কাজ করছে? দেশের উন্নয়নের কাজ চিন্তা ভাবনা করতে হবে। আমি যদি আমাকে ক্ষমতা ফিরে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি দেশের উন্নয়নমূলক যে কাজ এগুলো করার চেষ্টা করব।